السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أحمدك ربي وصلي وأسلم على خير خلق سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের ভাষা শিক্ষার একটি অনন্য আয়োজন কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত অংশগ্রহণকারী ভাইয়েরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনারা আশা করছি নিরিবিলি সুন্দর পরিবেশে আপনারা মনোযোগের সাথে আপনারা কোর্সে অংশগ্রহণ করছেন ইনশাআল্লাহ। তো কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের 13তম ব্যাচ এটি 13তম ব্যাচের প্রথম ক্লাস হবে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এটা একটা সরল অনুবাদ, কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা গভীর রহস্য এখানে বা গভীর উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। আমরা জানি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আর এই কোরআন সর্বপ্রথম যারা মানুষের সামনে উপস্থাপন করেছে, পেশ করেছে, বা যেই জাতি বিশ্বব্যাপী কোরআন সর্বপ্রথম ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছে সেটি হচ্ছে আরব জাতি। আর এই কোরআনটা তাদের ভাষায় নাজিল হয়েছে। আসলে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, এর উদ্দেশ্য অন্যতম হচ্ছে যে যারা এই কোরআনটা মানুষের মাঝে প্রচার করবে তারা যেন অবশ্যই এই কোরআনটা বুঝতে পারে। অর্থাৎ যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে অবশ্যই কোরআন বুঝতে হবে, কোরআনটা অবশ্যই বুঝতে হবে। তো এই কোরআনটা যদি আরবি ভাষায় না নাজিল করে অন্য কোনো ভাষায় নাজিল করতেন, সাপোজ যদি ইংরেজি ভাষায় নাজিল করতেন, নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এই কোরআনটা আরবদের জন্য আয়ত্ত করা বোঝা এটা অনেক কঠিন ছিল। বা অন্য কোনো ফার্সি ভাষায় বা আরো যে সমসাময়িক যে ভাষাগুলো ছিল এগুলোতে নাজিল করলে অবশ্যই নিঃসন্দেহে এটা অনেক বেশি কঠিন মনে হতো, এবং এটা আয়ত্ত করা এবং ইয়ে করা এটা অনেক কঠিন ব্যাপার। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দেশে তিনি প্রেরিত হতেন বা আমাদের এই দেশে তিনি তার জন্মভূমি হতো, অবশ্যই কোরআনটা বাংলা ভাষায় নাজিল হতো। অর্থাৎ এটা তারা উদ্দেশ্য করছেন আল্লাহ তাআলা যে কোরআনের দাওয়াত যারা পৌঁছে দিবে তারা যেন কোরআন বুঝে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আরবদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে তোমরা যেন বুঝতে পারো, এই জন্য আমি আরবি ভাষায় দিয়েছি। তো আমরাও কিন্তু কোরআনের দাওয়াতের একটা একটা বড় এজেন্ডা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো আমাদের সেই কোরআনটা, সেটা আরবি হোক অথবা বাংলায় হোক, যে কোনো ভাবে হোক, কোরআনটা বুঝতেই হবে আমাদেরকে। বিশেষ করে যারা কোরআনের দায়ী যারা আছি আমাদের অবশ্যই কোরআন বুঝতে হবে। আর সেটা যদি আমি বুঝি আরবি ভাষায়, তাহলে নিঃসন্দেহে সেটা কোরআনের যে প্রকৃত স্বাদ এটা আমি আস্বাদন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই যে কোর্সটি সাজানো হয়েছে, আমি উদ্বোধনী ক্লাসেও আপনাদেরকে বলেছি এই এই কোর্সটা আপনাদের যারা জেনারেল ক্লাস বা যারা জেনারেল শিক্ষিত, আরবি গ্রামার ইতিপূর্বে পড়েননি, আরবির অন্য কোনো বইও হয়তো বা অত ভালো করে পড়ার সুযোগ হয়নি, তো তাদের জন্যই মূলত এই কোর্সটা করা হয়েছে। অর্থাৎ আপনি শুধু কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোর্সটা আপনার জন্যই। যারা একদমই কোরআন তেলাওয়াত করতে পারেন না, আরবি ভাষা পড়তে পারেন না, বিশেষ করে কোরআন পড়তে পারেন না, তারা আসলে এই কোর্স থেকে খুব বেশি ফায়দা নিতে পারবেন না। তো এই জন্যে, আর এখানে যারা আছেন অংশগ্রহণকারী, আমি আমার দৃঢ় বিশ্বাস যে যারা অংশগ্রহণ করেছেন আশা করছি আপনারা সবাই কোরআন অন্তত দেখে পড়তে পারেন, রিডিং পড়তে পারেন। সেটা হয়তো সহির দিক থেকে কারো হয়তো কম বেশি থাকতে পারে, সেটা এই কোর্সের জন্য তেমন সমস্যা না। সমস্যা হলো আমাদের তেলাওয়াতটা অবশ্যই সহি করা দরকার, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তো যাদের সহি যেই পর্যায়ে আছে, আপনারা একজন ভালো হাফেজে কোরআন অথবা যে কোনো একজন কারি সাহেব থেকে আপনারা একটু আপনার তো ওরা কোরআনটা একটু তেলাওয়াত করে শুনিয়ে নিলে আশা করি আপনার তেলাওয়াতটা সহি কিনা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আর বিলম্ব না করে আমাদের মূল ক্লাসে আজকে প্রবেশ করব। আমাদের আজকের যে ক্লাসটা সম্ভবত অ্যানোটেশন অন করা আছে, একটু এটা বন্ধ করে দিলে ভালো হবে। ভাই যদি সুযোগ থাকে একটু অ্যানোটেশনটা বন্ধ করে দিন, এই যে এখানে একটু ইয়ে আসতেছে। তো আমার পরিচয় তো অবশ্যই আমি গত ক্লাসে দিয়েছি আপনাদেরকে। আশা করছি আজকে আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। আজকের ক্লাসে আমাদের লার্নিং আউটকামটা কি হবে, শিখন ফলটা কি হবে, এটা আমরা এক নজরে দেখে আসি। আমাদের আজকের ক্লাসের মূল টপিক বা আলোচ্য বিষয় হচ্ছে আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর পরিচয় এবং প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি, আর সেই আমরা একটু এক নজরে দেখে আসি যে এই পাঠ শেষে আমাদের মাঝে কি ধরনের দক্ষতা অর্জন হবে। তো প্রথমত আমাদের আরবি ভাষার শব্দ ও পদ, এটা আমরা মোটামুটি চিনতে পারবো। আরবি ভাষার শব্দ এবং পদগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। দ্বিতীয়ত শব্দের বিভিন্ন কাঠামো সম্পর্কে ধারণা লাভ করব, যে শব্দগুলো আসলে কত ধরনের হয় আরবি ভাষায়। তৃতীয়ত আমরা আরবি ভাষার শব্দগুলোর প্রকারগুলো আমরা একটু উদাহরণ সহ আমরা জানার চেষ্টা করব। আসলে আমরা জানি যে শব্দ হচ্ছে একটা ভাষার খনি বা ভান্ডার। আমরা বলতে পারি যে একটা ভাষার শব্দ যার যত বেশি আয়ত্ত আছে, তার ভাষা ওই ভাষার সম্পদ তত বেশি আছে, ওই ভাষার সাথে তার পরিচয়, সম্পর্ক, রিলেশন তত ভালো আছে। তো আমরা এই শব্দগুলোর যদি আমরা ভালোভাবে শিখি, আয়ত্ত করি, তাহলে ইনশাআল্লাহ আশা করছি আমাদের শেখাটা সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করছি। এখন শব্দটা কি এটা আমাদের জানা আছে, আমরা বাংলা ভাষায় পড়েছি। শব্দটা কি, যেটা ইংলিশে ওয়ার্ড বলা হয়ে থাকে, সেটাকে আরবি ভাষায় শব্দ বলা হয়ে থাকে। বা আরবিতে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কালিমাতুন। আমরা কালিমা শব্দের সাথে পরিচয় আছে। আমরা অনেক সময় ইমানের রোকন বলতে গিয়ে বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে কালিমা, কালিমা শাব্দিক অর্থ হলো শব্দ বা পদ। তো শব্দ বা পদ, ওয়ার্ড, যে কোনো একটা শব্দ, যেমন আপনি মনে করেন যে বই, এটা একটা শব্দ। কিন্তু আমি যদি বলি আমার একটি বই আছে বা আমার বইটি সুন্দর, তখন এখানে এই যে আমার বইটি সুন্দর এই বাক্যে বই যে শব্দটা আমরা বাবা, বললাম, ডিস্টার্ব করো না, আল্লাহ কোরআন শুনতেছে। আমরা যে বই শব্দটা এখানে উল্লেখ করলাম, এই বইটা কিন্তু আমরা এখানে পদ হিসাবে আমরা বলি, চিহ্নিত করি। তেমনি ভাবে সুবহানাল্লাহ। সাধারণভাবে ইংলিশেও আপনারা যখন কোনো হ্যাঁ, এটা একটু মনে হয় সবাইকে মিউট তাই করে দিলে কি ভালো বলে? হবে। একটু সবাই মিউট রাখেন কাইন্ডলি। একান্ত প্রয়োজন হলে আনমিউট করে আমরা কথা বলবো যদি কোনো জরুরি বিষয় থাকে। আর ভাই বলেছেন যে আমরা শেষের দিকে ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু শেষের দিকে আমরা নোট রাখি, ইনশাল্লাহ আমি সেখানে সমাধান করবো ইনশাল্লাহ। আর আমিও চেষ্টা করবো আপনারা যেন সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। যতটুকু সম্ভব আমি সহজ করার চেষ্টা করব, যেন আপনাদের আশা করি আপনাদের খুব বেশি প্রশ্ন থাকবে না। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে শেষের দিকে আপনারা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে আসলে ইংরেজি ভাষায় যেরকম কয়েকটি ওয়ার্ড একসাথে হলে একটি বাক্য হয়, আর বাক্যের যেই ওয়ার্ডগুলো সেগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। এই পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ বা বক্তব্যের অংশ, এগুলোকে পদ বলে। তেমনি ভাবে আরবি ভাষারও যে সেন্টেন্স গুলো আছে, বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোর এক একটা পার্টকে শব্দ বা আরবিতে কালিমা বলা হয়ে থাকে, কালিমা বা শব্দ। তো এই কালিমা শব্দটার সাথে আপনারা অনেকে এই শব্দটা শুনেছেন। কালিমা এর শাব্দিক অর্থ হলো শব্দ। তো আমরা এই যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো উম, আমরা ইতিপূর্বে বলে আলোচনা করেছি। তো আমরা একটু দেখে আসি যে এই শব্দগুলো কিভাবে গঠিত হয় আরবি ভাষায়।
প্রথমত আরবি ভাষায় শব্দগুলো গঠিত হয় সাধারণত এক বর্ণেরও শব্দ আছে, একটি হরফ বা বর্ণ দিয়ে শব্দ হয়। যেমন লি, এই যে এখানে একটা আপনারা দেখছেন লি, লামজের লি, এই যে শব্দটা, এটা একটা হরফ, একটি হরফ, কিন্তু এটা একটি কালিমা বা শব্দ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। লি মানে জন্য, লি শব্দের অর্থ হচ্ছে জন্য। ফা, এখানেও কিন্তু একটা হরফ বা একটা লেটার, এর অর্থ হচ্ছে অতঃপর। আ, এটা একটা প্রশ্নবোধক শব্দ, অর্থ হলো কি। হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে এখানে, লি, ফা, আ, এই তিনটা শব্দই কিন্তু মাত্র একটি বর্ণ দিয়ে এটা গঠিত হয়েছে। এরকম একটি বর্ণ দিয়েও কিন্তু শব্দ হয়। আবার দুটি বর্ণ দিয়েও আরবি ভাষায় শব্দ আছে, কালিমা বা শব্দ আছে। যেমন মিন মানে হলো হতে, থেকে। ফি, ফি মানে মধ্যে। আও, আও মানে অথবা। এখানে এই যে প্রত্যেকটাই কিন্তু দুটি হরফ দিয়ে, আও, আলিফ ওয়াও, ফি, ফা, ইয়া, মিম, নুন, মিন। তাহলে এখানে আমরা দেখছি যে দুটি বর্ণ দিয়ে হরফ হয়। আবার দুইয়ের অধিক বর্ণ দিয়েও আরবি ভাষায় কালিমা বা শব্দ হয়ে থাকে। যেমন দিনুন মানে ধর্ম। দিন মানে শুধু ধর্ম বললে এটা একমাত্র অর্থ হিসাবে এটা অবশ্যই নেওয়া যাবে না। দিনের অর্থ আমরা জানি, দিন অর্থ জীবন ব্যবস্থা, দিন অর্থ বিচার দিবস, দিন অর্থ প্রতিফল। এরকম দিনের অনেকগুলো অর্থ আছে, এগুলো আপনারা জানেন। কিতাবুন মানে বই, এখানে অনেক চারটা হরফ আছে এখানে। সামিআ, সামিআ, এখানে এটা একটা শব্দ, এখানে তিনটি হরফ রয়েছে। তো এভাবে আমরা এখানে দেখলাম আসলে আরবি ভাষার শব্দগুলো একটি হরফ দিয়েও হতে পারে, দুটি হরফ দিয়েও হতে পারে, দুইয়ের অধিক হরফ দিয়ে হতে পারে। তাহলে শব্দগুলোর একটা স্ট্রাকচার আমরা জানলাম। এরপর আমরা চলে যাই। আসলে দুঃখিত, আমি একটু আমার ঠান্ডা লাগাতে গলায় একটু সমস্যা আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলেও বলবেন। আরবি ভাষায় যে কালিমা বা শব্দ, এই কালিমা বা শব্দের যে প্রকারগুলো রয়েছে, এই প্রকারগুলো আমরা একটু এক নজর দেখে আসি। যে এই কালিমা বা শব্দ কত প্রকার আমরা জানি। বাংলা ভাষায় বাংলা গ্রামারে পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই অর্থাৎ আমরা বাংলা ভাষায় যদি একটা বাক্য তৈরি করতে চাই, বা বাংলা ভাষায় যতগুলো বাক্য রয়েছে সবগুলো বাক্যতেই, বা বলতে পারি আমরা এই 5 ধরনের শব্দ বাংলা ভাষার বাক্যগুলোতে পাওয়া যায়। অর্থাৎ বাংলা ভাষার বাক্যগুলোতে 5 ধরনের পদ পাওয়া যায়। আবার আমরা যদি ইংলিশে বাক্য তৈরি করি, তাহলে আমরা জানি ইংলিশে 8 ধরনের শব্দ একটা বাক্যতে ব্যবহার হয়, যেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ নামে জানি। সেগুলো আপনাদের জানা আছে আশা করি। তো একজন কেউ যদি বাংলা ভাষায় দক্ষতা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তাকে এই 5 প্রকারের 5 প্রকার পদ সম্পর্কে অবশ্যই মানে পূর্ণ জ্ঞান থাকতে হবে। কেউ যদি ইংলিশ ভাষায় বাক্য বা সেন্টেন্স প্রপারলি তৈরি করতে চায়, তাহলে অবশ্যই তাকে 8 প্রকারের শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আরবি ভাষায় আপনি যদি একটি বাক্য বা সেন্টেন্সের অর্থ করতে চান, তৈরি করতে চান, তাহলে আপনাকে মাত্র 3 ধরনের শব্দ সম্পর্কে ধারণা থাকলেই হবে। সেই 3 ধরনের শব্দগুলোকে আমরা গ্রামাটিক্যাল পরিভাষায় কি বলবো বা দেখে আসি। প্রথম হচ্ছে ইসমুন, ইসেম। ইসমুন শব্দের অর্থ সাধারণত নাম। তো গ্রামাটিক্যাল পরিভাষায় ইসেম বলতে সাধারণত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই জাতীয় শব্দগুলোকে বোঝায়। অর্থাৎ বাংলা গ্রামারে যেই শব্দগুলোকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বলা হয়ে থাকে, এগুলো হচ্ছে ইসেম। বিশেষ্য কি জিনিস এগুলো আমরা জানি, নামবাচক শব্দ, বিভিন্ন ধরনের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম ইত্যাদি যত ধরনের নাম আছে সবই বিশেষ্য। আর বিশেষণগুলো কি? বিশেষণগুলো হলো বিভিন্ন ধরনের দোষ, গুণ, অবস্থা, এগুলো হচ্ছে বিশেষণ। যেমন আমরা যদি বলি ভালো ছেলে, কালো ছেলে, দুষ্ট ছেলে,
তাহলে এই যে ভালো, কালো, দুষ্ট, এটা, এই শব্দগুলো কিন্তু একটা সেলের বৈশিষ্ট্য বর্ণনা করছি বা বিশেষণ বর্ণনা করছি। তো এই বিশেষণগুলো আরবিতে ইসেম এর প্রকারের মধ্যে এটা চলে আসবে। এরপরে সর্বনাম জাতীয় যে শব্দগুলো রয়েছে, যেমন সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই যে সর্বনাম জাতীয় যে শব্দগুলো, এই সবই কিন্তু এই ইসেম এই প্রকারের মধ্যে চলে আসবে। তাহলে কালিমার একটি প্রকার, তিন প্রকারের মধ্যে কালিমার একটি প্রকার হচ্ছে ইসমুন। ইসমুন মানে নামবাচক শব্দ। এটা সহজ ভাষায় মনে রাখার জন্য আমরা বলতে পারি ইসমুন শব্দের অর্থ নামবাচক শব্দ। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে ফেআলুন বা ফেল। দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল। ফেল শব্দের অর্থ ক্রিয়া, অর্থাৎ যেই শব্দগুলো দিয়ে সাধারণত কাজ বোঝায়। যেমন সে গিয়েছে, এই যে গিয়েছে যে শব্দটা, এটা কিন্তু ফেল বা ক্রিয়া। এরপরে তুমি খাও, এই যে খাও বললাম, এই যে খাও শব্দটা কিন্তু এটা একটা আদেশসূচক ক্রিয়া। আবার বললাম তুমি খুলো না বা তুমি মেরো না, এই যে মেরো না, বা তুমি দেখো না, এই যে দেখো না শব্দটা, এগুলো কিন্তু ফেল বা ক্রিয়াবাচক শব্দ। অর্থাৎ আরবি ভাষায়ও বাংলা ভাষায় যেরকম ক্রিয়া আছে, আরবিতেও কি আছে, এরকম ক্রিয়াপদ আছে। সেটাকে আমরা ফেল হিসেবে জানবো। এরপরে হারফুন। হারফুন শব্দের অর্থ হলো হরফ। এখানে হরফটার দুইটি অর্থ আমরা জানি। সাধারণত আমরা হরফ হিসাবে বর্ণমালাকে বুঝি। আরবি হরফ 29টি আমরা এটা জানি। আলিফ বা তা সা এগুলো হরফ। এগুলো তাসবিদের পরিভাষায় এগুলোকে হরফ বলা হয়ে থাকে, কিন্তু গ্রামাটিক্যাল পরিভাষায় হরফ একটা টার্ম, এটা একটি পরিভাষা। গ্রামাটিক্যাল পরিভাষা হিসেবে যদি আমরা হরফ ব্যবহার করি, তাহলে হারফের অর্থ হবে অব্যয়। অব্যয় মানে হরফ মানে এখানে আমরা জানবো অব্যয়। তাহলে ইসেমের কালিমার একটি প্রকার হচ্ছে হারফ। তো কালিমার তিনটি প্রকার আমরা জানলাম: ইসমুন, ফেআইলুন, হারফুন। বা আমরা বলতে পারি আরো সহজ ভাষায় ইসেম, ফেল, হারফ। ইসম, ফেল, হারফ, এভাবেও আপনি পড়তে পারে। বাংলায় আমরা এভাবে পড়তে পারি ইসেম, ফেল, হারফ, হরফ। ইসেম, ফেল, হরফ, এভাবে আপনি বাংলায়ও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো গ্রামাটিক্যাল টার্ম। এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে প্রত্যেকটা ক্লাসে যেই গ্রামাটিক্যাল টার্মগুলো বলবো, এগুলো আপনারা একটু বুঝে নেবেন এবং এগুলো একটু মনে রাখবেন, অর্থগুলো মনে রাখবেন, আশা করি সহজ হবে। খুব বেশি গ্রামাটিক্যাল টার্ম আমরা আলোচনা করব না। আমরা আহ, এই চেষ্টা করব যত কম টার্ম ব্যবহার করে আপনাদের বিষয়গুলো বোঝানো যায়। তো আমরা এখানে এই বিষয়গুলো জানলাম যে কালিমা বা শব্দ এটা তিন প্রকারের: ইসেম, ফেল, হারফ। এরপর আমরা একটু এটার সংক্ষিপ্ত বিবরণ এক নজর দেখি, উদাহরণ সহ একটু দেখে আর কি। তো কালিমার প্রকারগুলোর মধ্যে প্রথম প্রকার ছিল ইসেম মানে হচ্ছে আমরা জানি নামবাচক শব্দ, যেটার ভিতরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম রয়েছে। কিছু উদাহরণ আমরা একটু দেখি, যেমন মোহাম্মদ। মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ শব্দটা ইসিম, নামবাচক শব্দ। মোহাম্মদ, এরকম যত নাম আছে সবই ইসিম। রহিম, রহিম শব্দের অর্থ দয়ালু, এটা একটা ইসিম, এটা একটা গুণ বোঝাচ্ছে। হুয়া, হুয়া মানে হচ্ছে সে, হুয়া শব্দের অর্থ হচ্ছে সে। আপনারা এখানে যে শব্দগুলো আহ এখানে পাচ্ছেন, বিশেষ করে আহ নতুন যে শব্দগুলো আপনার সামনে পড়বে, এগুলোর অর্থগুলো প্রতিদিনেরই একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে আপনারা নতুন শব্দগুলোর অর্থগুলো একটু আয়ত্ত করবেন। তাহলে দেখবেন আপনার কোর্স শেষে অনেক শব্দ আয়ত্ত হয়ে গিয়েছে এবং মৌলিক অনেক শব্দ আপনি শিখে ফেলেছেন, এবং আপনার অনুবাদের ক্ষেত্রে বেশ সহজ হবে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমরা এখানে দেখছি হুয়া, এটা হচ্ছে সর্বনাম জাতীয় শব্দ, অর্থ হলো সে। রহিম, এটা বিশেষণ জাতীয় শব্দ, দয়ালু। মুহাম্মাদুন, এটা হচ্ছে নামবাচক শব্দ। এরপর আমরা চলে আসি ক্রিয়াবাচক শব্দে। ক্রিয়াবাচক শব্দ ফেল। এটার কিছু উদাহরণ আমরা দেখি, যেমন আবাদা। হ্যাঁ, আবাদা এর অর্থ হচ্ছে সে ইবাদত করলো। হ্যাঁ, আবাদা সে ইবাদত করলো, এটা একটা ক্রিয়াবাচক শব্দ। আমরা দেখছি অর্থের দিকে তাকালে আমরা বুঝতেছি এটা একটা ক্রিয়াবাচক শব্দ। ইয়া আবুদু, সে ইবাদত করছে, করবে। ও অবুদ,
তুমি ইবাদত করো। এখানে আবাদা, এটা আমরা দেখছি সে ইবাদত করলো, মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। ইয়া আবুদু, সে ইবাদত করছে, করবে, এটা প্রেজেন্ট ফিউচার টেন্স বোঝাচ্ছে। ও আবুদ, তুমি ইবাদত করো, এটা আহ ইম্পারেটিভ সেন্টেন্স, বা এটা আমরা বলতে পারি আদেশসূচক ক্রিয়া এখানে বোঝাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যে ফেলগুলো বিভিন্ন ধরনের আছে। কখনো অতীতকালের অর্থ দেয়, কখনো বর্তমান ভবিষ্যৎকালের অর্থ দেয়, কখনো আদেশ অর্থ দিবে, কখনো বা নিষেধ অর্থ দিবে, যে তুমি এটা করো না, তুমি এটা করো। সে এটা করেছে, সে করেনি, করবে, করেছে, করছে, করো, এরকম নানা রকম ফেলের অর্থ দিবে। তো সেগুলো আমরা বিস্তারিত শিখবো। তো আমাদের আলোচনার প্রথম দিকে আমরা ইসেম গুলো ভালো করে শিখবো, ইসেম জাতীয় শব্দগুলো, ইসেমের বিভিন্ন প্রকার আমরা শিখবো। এরপরে ফেলের প্রকারগুলো শিখবো, এরপরে হারফের প্রকারগুলো শিখবো। এবং এই ইসেম ফেল হারফের সমন্বয়ে যে বাক্যগুলো আছে, এগুলোর অনুশীলনটা আমাদের প্রত্যেক ক্লাসেই কম বেশি থাকবে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো ইনশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আজকের যেই লেকচারটা হচ্ছে এইটা অন্তত বুঝছেন কিনা আপনি। এটা একটা, প্রথমে আপনি এটা নিশ্চিত করবেন। এটা বুঝলে মোটামুটি আপনি আজকের পড়াটা আপনার জন্য আপনি ভালো করে বুঝেছেন, বা আজকের লার্নিং আউটকামটা আপনি পেয়েছেন বলে আপনি এটা আপনার একটা অর্জন হিসেবে নিতে পারবেন। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন। এরপরে তৃতীয় প্রকার হচ্ছে হার্ফ। আমরা বলেছিলাম হার্ফ মানে অব্যয় বা সহায়ক শব্দ। অব্যয় বা সহায়ক শব্দ, যেমন বি, বি মানে দ্বারা। হ্যাঁ, বি মানে দ্বারা। মিন, মিন মানে হতে। ইন্না মানে নিশ্চয়। এটাকে আমরা সহায়ক শব্দ বলছি কেন? হার্ফগুলো সহায়ক শব্দ এই কারণেই, দেখেন এই যে মুহাম্মাদুন যে শব্দটা আমরা এখানে ইসেম হিসাবে উল্লেখ করেছি, এই শব্দটা কিন্তু একটি পূর্ণ অর্থ দিয়েছে। মুহাম্মাদুন মানে হচ্ছে এটা একজনের নাম। যদি আমরা বলি এটা হয়তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অথবা কোনো ব্যক্তির নামও মুহাম্মদ হতে পারে। রহিম দয়ালু, এটা দ্বারা একটা গুণ বোঝাচ্ছে। হুয়া সে, এটা কোনো এক ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার এখানে ফেল দ্বারা কিন্তু এটাও পূর্ণ অর্থ আছে, আবাদা, সে ইবাদত করলো। কিন্তু এই যে নিচের শব্দগুলো দেখেন, বি মানে দ্বারা, মিন মানে থেকে, ইন্না মানে নিশ্চয়, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু কোনো অর্থ স্পষ্ট হচ্ছে না। অর্থাৎ এই হরফ বা অব্যয় জাতীয় শব্দগুলো আমাদের কেন শেখা দরকার? আহ এগুলো আমরা শিখবো। এগুলো, এই শব্দগুলো সাধারণত ইসেম ফেল হার্ফ, মানে এই ইসেম ফেল হার্ফের আগে পরে এগুলো ব্যবহার হয়ে মূলত বাক্যের গঠন বা অবকাঠামোগুলো তৈরি করে। আরবি ভাষায় যদি আমরা এই তিন প্রকার শব্দের একটা পরিসংখ্যান করি, তাহলে আমরা এভাবে করতে পারি যে আরবি ভাষায় যদি 100টা শব্দ থাকে, তাহলে সেখানে ইসেমের সংখ্যা আপনি পাবেন 95%। এরপরে আপনি ফেল পাবেন হয়তো অনলি 5%। হার্প পাবেন, ফেল পাবেন আপনি 4%। আর বাকি থাকে আপনার 1%। এই হরফ বা অব্যয় জাতীয় শব্দ 1%-এরও কম, মানে এত কম। হ্যাঁ, হরফ গোটা কোরআন অনুসন্ধান করলে 35 থেকে 40টি হরফ পাওয়া যাবে, অব্যয় শব্দ পাওয়া যাবে। যেই 35 থেকে 40টি শব্দ যদি আপনি ভালো করে আয়ত্ত করেন, এই 35 থেকে 40টি শব্দ আপনার প্রত্যেকটা পৃষ্ঠায় এত পরিমাণে ব্যবহার হয়েছে, আপনি অবাক করার মতো। সংখ্যার বিচারে হরফের পরিমাণটা খুবই কম, কিন্তু ব্যবহারের দিক থেকে হরফের ব্যবহার অনেক বেশি। তো এই জন্য এই হরফগুলো আমরা শিখবো। এরপরে ফেল আছে। ফেলগুলো 4%, কিন্তু এটারও ব্যবহার প্রচুর আছে। এরপরে ইসেম। ইসেম মানে নাম। আল্লাহ তাআলা তো আদম আলাইহিস সালামকে সমস্ত ইসেম শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। অর্থাৎ যা অতীতে সৃষ্টি হয়েছে এবং যা ভবিষ্যতে হবে, সবই কি তিনি শিখেছেন। তার মানে ইসেমের কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড শব্দ। কিন্তু কোরআনে ইসেম সংখ্যাটা লিমিটেড। কোরআনের ইসেম, কোরআনের শব্দই তো লিমিটেড। কোরআনের এই মানে যে আয়াতগুলো আছে, নির্দিষ্ট কিছু আয়াত, নির্দিষ্ট কিছু সূরা, সেখানে নির্দিষ্ট কিছু শব্দ আছে। তো এই সেই হিসেবে হরফের পার্সেন্ট আমরা ধরতে পারি 1%, ফেল হচ্ছে 4%, ইসেম হচ্ছে 95%। তো এটা হলো আপনার সংখ্যার বিচারে। কিন্তু হরফের ব্যবহারটা অনেক বেশি, এটা আমরা বলেছি। তো আমরা হরফগুলো শিখবো ইনশাল্লাহ।
ফেলও আমরা ফেলের গঠন, অবকাঠামো, ব্যবহার এগুলো আমরা জানবো, এবং ইসেম গুলোরও বিভিন্ন প্রকার আছে, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস কিন্তু আপনাদের ক্লাসের গভীরে প্রবেশ করছি না। আজকে আমরা ইসেম সম্পর্কে, কালিমা সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। আমরা এখনো কালিমার কোনো প্রকার নিয়ে ডিটেলস আলোচনা এখনো শুরু করিনি। সামনের ক্লাসগুলোতে বিস্তারিত আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে কিছু শব্দ আপনাদেরকে দিয়েছি, আপনাদের শিটে আছে। এখানে দেখেন, এই যে ডান পাশের যে লাইনটা আছে, এখানে ইসেম জাতীয় শব্দগুলো রয়েছে। কিছু ইসেম জাতীয় শব্দ আছে যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে। এখানে ফেল জাতীয় শব্দ রয়েছে, যেই ফেল গুলোর ব্যবহার কিন্তু আমরা আহ এই স্ট্রাকচার গুলোর ব্যবহার আছে কোরআনে। সব ফেল হয়তো নাও থাকতে পারে, কিন্তু স্ট্রাকচারটা আছে। এরপর এখানে কিছু হরফের স্যাম্পল আপনাদেরকে দিয়েছি। আপনারা এই শব্দগুলোর অর্থটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আয়ত্ত করে আসবেন একটু ভালো করে। তো এখানে আমরা একটু দেখি ইসেম জাতীয় শব্দগুলো কিরকম। যেমন জাইদুন, এটা নাম, এটা ব্যক্তির নাম। মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মহিলার নাম। আলামুন মানে জগৎ, আমরা বলি না রব্বিল আলামিন। তো আলামিন মানে জগৎ সমূহ, আর আলাম মানে জগৎ, এক জগৎ। আর আলামিন মানে জগৎ সমূহ, তো সেখান থেকে আলাম। রহমান, তো পরম করুণাময় দয়ালু। রহিম, অতি দয়ালু। রব্বন, প্রতিপালক। হুয়া, সে। আন্তা, তুমি। আনা, আমি। তো এই শব্দগুলো আমরা একটু আয়ত্ত করে নিই, এগুলো আমাদের সামনে কাজে লাগবে। এরপরে কিছু ফেল আমরা দেখি। যেমন এখানে নাসরা, সে সাহায্য করলো। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। উনসুর, তুমি সাহায্য করো। এরপর এখানে আমরা দেখছি আহ নাজরা, সে দেখলো। ইয়ানজুরু, সে দেখছে, দেখবে। উনজুর, তুমি দেখো। তাহলে এখানে আমরা কিছু ফেল দেখলাম। সামিয়া, সে শুনলো। ইয়াসমাউ, সে শুনছে, শুনবে। ইসমা, তুমি শোনো। তো এখানে ফেল গুলো আছে, ফেল গুলো আমরা ডিটেলস আলোচনা ফেলের ক্লাসে করবো ইনশাল্লাহ। তো এখানে একটা বিষয় আমরা একটু বলবো, সেটি হচ্ছে এখানে আমি আপনাদের সামনে একটা শব্দ লিখেছি। দেখছেন এখানে কিতাবুন শব্দটা যদি আমি এভাবে লিখি, আহ, কিতাবুন আরবিতে কিতাব, আপনারা জানেন কিতাব মানে বাংলা ভাষায় কিতাবের ব্যবহার আছে। কিতাব মানে আহ, বই। কিতাব মানে হচ্ছে বই বা কিতাব বলতে পারি আমরা। তো এই কিতাবের সাথে দেখেন একটা শব্দ হু যুক্ত হয়েছে। হু, এটাও হু মানে হলো তার। আরবিতে কিতাব মানে হচ্ছে বই, আর হু মানে হচ্ছে তার। এই কিতাবের সাথে শুধু হু যুক্ত করলে হয় কিতাবু হু। হ্যাঁ, এই যে এখানে যে তানবিনটা আপনারা দেখছেন কিতাবুন, এই কোনো ইসেম জাতীয় শব্দের শেষে, সাধারণত ইসেম জাতীয় শব্দের শেষে তানবিন হয়। তো এই তানবিনটা যখন এর পরে কোনো সর্বনাম যুক্ত হয়, তখন এই তানবিনটা থাকে না। যেমন কিতাবুনহু এভাবে পড়া যায় না, কিতাবুহু পড়তে হয়। অর্থ কি? তার বই। তো এভাবে আরবিতে দেখেন এই ইসেম গুলোর সাথে আপনি কিছু সর্বনাম এভাবে যদি যুক্ত করেন, যেমন কিতাবু কা, তখন হবে তোমার কিতাব। হ্যাঁ, এরপরে কিতাবু কুম যদি আমরা বলি, তখন হবে তোমাদের কিতাব বা তোমাদের বই, এরকম। যেমন এখানে দেখেন দিন, দিন দিন শব্দের সাথে আমরা পরিচয় আছি। দিন মানে হলো জীবন ব্যবস্থা, বা দিনই আমরা বলি। দিন তো চিনি আমরা শব্দটা। তো এই দিনের সাথে কা যুক্ত করলে কি হলো? দিন উকা, মানে তোমার দিন। যেমন কবরের প্রশ্ন হবে মা দিন উকা, তোমার দিন কি। এরপরে প্রশ্ন করা হবে রব্বুন দিয়ে, যদি আমরা বলি মা মান রব্বুকা, তোমার রব কে। তো রব্বুনের সাথে কা যুক্ত করলে তোমার বোঝায়, রব্বুকা, তোমার রব কে, এরকম বোঝাচ্ছে। তো এইভাবে ইসেম গুলোর সাথে ছোট ছোট কিছু শব্দ যুক্ত করে কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যায়, বা বিভিন্ন অর্থ আপনি তুলতে পারবেন এভাবে।
তো এগুলো আমরা ডিটেলস শিখবো ইনশাল্লাহ। এরপরে এখানে একটা শব্দ আমরা একটু আগে আলোচনা করেছি, নাজরুন। নাজরুন মানে নজর। নজর শব্দের সাথে আমরা পরিচয় আছি। নজর মানে হলো দেখা। হ্যাঁ, নজরুন। এই যে নজরুল শব্দটা, এটা একটু দেখেন। নাজারা, আমরা গত ক্লাসে কিছুটা আইডিয়া দিয়েছিলাম আপনাকে। নাজারা, নাজারা মানে এটা একটা ফেল। নাজারা, সে দেখলো, এটার অর্থ হলো সে দেখলো। এখন আপনি যদি এখানে শুধু একটা তু যুক্ত করেন, নাজার তু হবে, তখন অর্থ হবে আমি দেখলাম। হ্যাঁ, এরপরে যদি আমরা বলি নাজর না, এই যে না যুক্ত করলে অর্থ হবে আমরা দেখলাম। হ্যাঁ, তো এরকম আমরা যুক্ত করতে করে পড়তে পারবো, এবং এগুলোর ব্যবহার আছে। যেমন ইয়ানজুরু আছে, হ্যাঁ, ইয়ানজুরু। এই ইয়ানজুরুটাকে আপনি যদি শুধু এই শুরুতে ইয়াটা আছে না, এটা একটু কেটে দিয়ে এখানে তা যুক্ত করেন, তানজুরু। আচ্ছা, আমরা একটু ইয়ানজুরুটাই বলে আসি। ইয়ানজুরু শব্দের অর্থ হলো সে দেখছে বা দেখবে। তো এখানে আপনি যদি ইয়া বাদ দিয়ে শুধু একটা তা যুক্ত করে দেন, তানজুরু। তানজুরু মানে তখন হয়ে যাবে তুমি দেখছো বা দেখবে। আবার এই তাটা কেটে দিয়ে এখানে যদি থাকে এরকম, যেমন আলিফ থাকে, তখন হবে আনজুরু, আমি দেখছি বা দেখবো। এই আলিফ থাকার কারণে এটা আমি অর্থ দিচ্ছে। আবার এই আলিফটা কেটে দিয়ে আমরা যদি এখানে দেখি নানজুরু, তখন হবে আমরা দেখছি বা দেখবো। তো এরকম এই ছোট ছোট পরিবর্তনের কারণে একটা হরফের একটু এদিক সেদিক হলেই কিন্তু নতুন নতুন অর্থ দিচ্ছে। তো এগুলো, এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আমরা শিখি বা জানি, তাহলে কিন্তু আমরা এই শব্দের এই গঠনগুলো, ছোট ছোট গঠনগুলো যদি আমরা একটু শিখে নিই, তাহলে এটা বিষয়গুলো খুবই সহজ। আর যখন আমরা এই আলোচনাগুলো করব, দেখবেন যে আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ, আরবি গ্রামারটা অনেক সময় যারা মাদ্রাসায় পড়ে সিস্টেমেটিক ওয়েতে, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, বা আমরা বলতে পারি ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত, এই যে 10 বছর পড়ে, 10 বছর পড়ার পরে অনেক সময় গ্রামারটা আয়ত্ত হয় না, বা ক্রিয়াগুলো ঠিক মতো চিনে না, নানা রকম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সগুলো, এই কোর্সটা শেষে বা এই যে ফেইলের আলোচনাগুলো শেষে আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ তারা ক্রিয়াগুলো দেখে তারা অর্থ তৈরি আর করতে একটু টাইম, পারছে। সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হইতো। জি, আশা করছি এখন শোনা যাবে। তো আমাদের এই ক্লাসগুলো শেষে দেখবেন যে আপনি এই এগুলোর অর্থ করতে পারছেন। এগুলো আপনি দেখবেন যে অনেক দাখিল মাদ্রাসাতে পাশ করা ছাত্রদেরকে জিজ্ঞেস করলে পারছে না তারা আসলে। আসসালামু আলাইকুম, সাউন্ড একদম কম আসতেছে। সাউন্ড কি আসলেই কম শোনা যাচ্ছে? একটু না দেখেন না, তো। আমরা তো ঠিক মতো শুনতে পাচ্ছি, হয়তো বা ভাইদের কোনো সমস্যা আছে। এখন ঠিক আছে। এই মুহূর্তে ঠিক আছে, আচ্ছা আগে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু মিউট করে নিই আমরা। মিউট করে নিই ইনশাল্লাহ। এরপরেও যদি মনে করেন যে সাউন্ডে অসুবিধা হয়, তখন আমরা এটা তো ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে, ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ওখানেও। আশা করি সাউন্ডটা পরিষ্কার শুনবেন। যদি কারো নেটওয়ার্ক, এই সাউন্ডের সমস্যা হয় সাধারণত নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্ক কম বেশি হলে অনেক সময় সাউন্ড শোনা যায় না, আগে পরে শোনা যায়। তো কোনো কারণে সমস্যা হলে আপনার ভিডিওটা দেখে নিলে আশা করি সেখান থেকে বুঝতে পারবেন। আহ তাহলে এখানে আমরা দেখছি যে এরকম আমাদের এই ছোট ছোট মানে দাখিল পর্যন্ত প্রায় 10 বছর পড়ার পরে অনেকেই এই জিনিসগুলো বুঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে 20টা ক্লাস বা 22টা ক্লাস করার পরে দেখছি যে আমাদের অনেক সময় ছোটদের মেধা তো ভালো থাকে, কিন্তু আপনারা যারা আছেন তারা বয়স হয়ে গেছে, অনেক সময় অনেক কিছু মনে থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই কোর্স শেষে দেখি যে এই তারা অর্থ করতে পারছে, এই শব্দগুলো চিনতে পারছে। এগুলোর শব্দটার যদি শুধু মূল শুধু অর্থটা যদি জানা থাকে, এই শব্দের নানা রকম যে রূপ আছে, এই রূপগুলো উনি চিনতে পারছেন। হ্যাঁ, যেমন এখানে আমি একটা রূপ লিখলাম, নাজারা। হ্যাঁ, আজকে আপনার কাছে এটা অস্পষ্ট মনে হচ্ছে যে নাজারা এটা আসলে কি। হ্যাঁ, নাজারা মানে সে দেখলো। আবার এখানে নানজুরু, এই নুন র এর সাথে একটা নুন যুক্ত করে দিলাম, এটা হলো আমরা দেখলাম। আবার এখানে দেখেন একটা আলিফ দিয়ে দিলাম, আলিফের সাথে পেশ দিলাম। হ্যাঁ, এখানে যে আমরা গত ক্লাসে মানে একটু বলেছিলাম যে যেমন এখানে একটা আপনি আলিফ দিলেন, একটা হামজা দিলেন, হ্যাঁ, দিয়ে একটা জবর দিলেন, হবে আনজুরু, মানে আমি দেখছি বা দেখবো। কিন্তু এখানে দেখেন উনজুর, এখানেও আলিফ আছে, নুন আছে, জ আছে, র আছে, এখানেও আলিফ নুন জ র, সবই ঠিক আছে, কিন্তু একটু হারাকাতের চেঞ্জ আছে। এখানে আলিফে আছে জবর, এখানে আলিফে আছে পেশ। হ্যাঁ, উন জোর,
এখানে আছে আবার শেষে গিয়ে এখানে রয়ে পেশ, এখানে রয়ে সাকিন। উনজুর এর অর্থ হবে তখন তুমি দেখো, মানে এটা একটা অর্ডার বা আদেশ। আনজুরু মানে আমি দেখছি বা দেখবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। আর উনজুর এটা কিন্তু আপনার ওয়ার্ডার জাতীয় সেন্টেন্স, যে তুমি দেখো। তাহলে এই এই ছোট ছোট চেঞ্জ গুলো, এগুলো আপনি কিছু নিয়ম আছে, এগুলো আপনি জানা থাকলেই আপনি এগুলো সহজেই নির্ণয় করতে পারবেন, এবং এগুলোর আমরা ব্যাপক প্র্যাকটিস রেখেছি, অনুশীলন রেখেছি। আপনাদের জন্য ইনশাআল্লাহ খুবই সহজ হবে। তো আমরা ইসেম এবং ফেল সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দিলাম। এখন আমরা একটু দেখি হরফ। হরফগুলো বলেছিলাম যে এই ইসেম ফেল এর আশেপাশে হরফ ব্যবহার হয়ে মূলত বাক্যগুলোর পূর্ণতা লাভ পায়। তো এই হরফগুলো সাধারণত সহায়ক, সাপোর্টার হিসেবে ব্যবহার হয়। মানে একটা বাক্য গঠন করতে গিয়ে হরফগুলো সহযোগিতা করে, ইসেম ফেলকে সহযোগিতা করে সেন্টেন্সটা বানায়। তো এটা আমরা এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আমরা কিছু অনুশীলন দেখে আসি, মানে সরাসরি কোরআনের ভিতরে ইসেম ফেল হরফগুলো একটু এক নজর দেখে আসি। যেমন এখানে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দেখেন এখানে মুহাম্মদ এই শব্দটা আপনি চিনেন। মুহাম্মদ এটা নাম, নামবাচক শব্দ। রাসূলুন রাসূল। হ্যাঁ, এই যে রাসূল শব্দটা শোনার পরে আমরা বুঝছি এটা কিন্তু ফেলও নয়, হরফও নয়, রাসূল মানে রাসূল। আসসালামু আলাইকুম ভাই। আবার এখানে আওয়াজটা আসতেছে না একবারে। আবার এখানে দেখেন আল্লাহু মানে আল্লাহ। হ্যাঁ, তো এখানে এই শব্দগুলো আপনি এখন নিজেও কিন্তু কিছুটা বুঝতে পারছেন যে এই মুহাম্মদ শব্দটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ, রাসূলুন ইসেম, আল্লাহ এটাও হচ্ছে ইসেম। মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ। তারপর আর রহমানুর, আর রহমানির রহিম। হ্যাঁ, এই যে এখানে আর রহমান, আহ এই যে শব্দটা আর রহমান মানে হলো পরম করুণাময়, রাহিম মানে অসীম দয়ালু বা অতি দয়ালু। তাহলে এখানে এই যে শব্দগুলো, এগুলো ইসেম জাতীয় শব্দ। ইসেম জাতীয় শব্দ চেনার কিছু উপায় আছে, এগুলো আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো এটা ফেল নয়, কারণ এগুলো কি হচ্ছে না, ক্রিয়া জাতীয় অর্থ দিচ্ছে না। আবার এগুলো হরফও নয়। হরফ নয় কেন? কারণ এগুলো মানে অপূর্ণ, অর্থের কোনো অপূর্ণতা নেই। হ্যাঁ, ইসেম সাধারণত পূর্ণ, ইসেম এবং ফেল সাধারণত পূর্ণ অর্থ দেয়, আর হরফগুলো সাধারণত অপূর্ণ অর্থ দেয়। যেমন সাথে, দিকে, দ্বারা, কর্তৃক, উপরে, নিচে, মানে এগুলো দিয়ে সাধারণত কিছুই বোঝা যায় না। যে আসলে আমি যদি বলি উপরে, আপনি কিছুই বুঝবেন না। আমি যদি বলি ভিতরে, তাও আপনি কিছু বুঝবেন না, কিসের ভিতরে, কি ভিতরে, এটা বুঝবেন না। কিন্তু আমি যদি বলি রহমান মানে দয়ালু, তখন আপনি বুঝবেন এটা একটা এমন একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে যেটার ভিতরে প্রচুর দয়া ভালোবাসা নিহিত আছে। হ্যাঁ, আমি যদি বলি মোহাম্মদ, তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে কি, একটা নাম, নাম বলছি আমি। আমি যদি বলি রসুল, তখন আপনি বুঝবেন ইনি হচ্ছেন এমন একজন যিনি, যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন মানব জাতির জন্য। এভাবে আল্লাহ এই শব্দটা শোনার সাথে সাথে আপনি বুঝবেন এটা ইসেম, কারণ এটি হচ্ছে রব্বুল আলামিনের নাম। তো এভাবে আবার দেখেন এখানে কুল একটা শব্দ, কুল, কুল মানে বলো। তো এখানে কিন্তু আপনি এখন বলতে পারবেন যে আসলে কুল বলো এটা কি ইসেম ফেল নাকি হরফ। হ্যাঁ, বলো এটা একটা ফেল, ক্রিয়া জাতীয়। হ্যাঁ, অর্ডার করা হচ্ছে বলো। হুয়া তিনি, সে এটা একটা সর্বনাম। আল্লাহ আল্লাহ, আহাদুন এক বা একক। তাহলে এগুলো কিন্তু, এই যে পরের তিনটা কিন্তু ইসেম জাতীয় শব্দ। তো এইভাবে কোরআনে প্রচুর পরিমাণে ইসেম জাতীয় শব্দের ব্যবহার আছে। এরপরে আমরা একটু এক নজর ফেল দেখে আসি। ফেলের কিছু ব্যবহার আমরা দেখি। যেমন এখানে খলাকাল ইনসান। হ্যাঁ, খলাকাল ইনসান, খলাকা তিনি সৃষ্টি করেছেন, ইনসান মানুষকে, অর্থাৎ তিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে দেখেন খলাকা, এই যে দাগ দেয়া শব্দটা, খলাকা তিনি সৃষ্টি করেছেন, তার মানে এই সৃষ্টি করেছেন এটা একটা ক্রিয়া। এরপরে ইনসান, ইনসান মানে মানুষ, তার মানে এই শব্দটা কি, ইসেম জাতীয় শব্দ। এরপর এখানে দেখেন মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন। মান, যে, ইয়াবুদু ইবাদত করে, আল্লাহ আল্লাহর, আলা আহ, আলা মানে এখানে আহ, উপরে, অথবা এটা বোঝাচ্ছে আলা হারফিন প্রান্ত সীমায় দাঁড়িয়ে, এরকম একটা, মানে কিনারায় দাঁড়িয়ে যে আল্লাহর ইবাদত করে।
মানে মুখোমুখি হয়ে আল্লাহর ইবাদত করে। তো এখানে যে ইয়াবুদু যে শব্দটা, এই ইয়াবুদু মানে হলো যে ইবাদত করে। তো এই ইয়াবুদুটা শব্দটা মূলত ক্রিয়া, এখানে ফাইল, ইবাদত করে। এরপর এখানে দেখুন ও অবুদ, তুমি ইবাদত করো রব্বাকা, তোমার রবের। এই যে রব্বনের সাথে কা যুক্ত করে, রব্বাকা, তোমার রবের। তাহলে এখানে আমরা দেখছি এই ও আবুদ, খালাকা এটাও ফেল, ইয়া আবুদু এটা ফেল, ও আবুদু এটাও কিন্তু ফেল বা ক্রিয়া জাতীয় শব্দ। আহ এরপর আমরা দেখি হারফ বা হরফ। এখানে হারফ মানে আমরা শুরুতেই বলেছি এটা কিন্তু আলিফ বা তাসা হরফ নয়, এই হরফ হচ্ছে অব্যয়। তাহলে এখানে আমরা দেখি আউযু বিল্লাহি। এই যে আউযু, এটা একটা ক্রিয়াবাচক শব্দ, আমি আশ্রয় চাই। হ্যাঁ, আমি আশ্রয় চাই, এই যে আলিফ আসছে শুরুতে, আউযু, আমি আশ্রয় চাই বিল্লাহি। হ্যাঁ, এই যে দেখেন শব্দটা মূলত আল্লাহু, কিন্তু এখানে একটা বি যুক্ত হয়েছে। এই বি শব্দের অর্থ দ্বারা, কাছে, প্রতি, এরকম অর্থ দেয়। তো আউযু বিল্লাহি, এই যে ইসেমের সাথে সহায়ক শব্দ হিসেবে এই হরফটা এসেছে বি। আবার এই বিটা হচ্ছে হরফ, মানে অব্যয় জাতীয় শব্দ বা প্রিপজিশন জাতীয় শব্দ। তো এখানে দেখি আমরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, হতে, মিন মানে হতে, জিন্নাতি জিন হতে, ওয়ান নাসি এবং মানুষ হতে। হ্যাঁ, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে মিন শব্দটা আমরা দেখছি হতে, তো এই যে ইসেমের আগে ব্যবহার হয়েছে মিনাল জিন্নাতি, আবার ওয়ান নাসি এই যে ইসেমের আগে ব্যবহার হয়েছে, মানে এই হরফগুলো মূলত ইসেম ফেলের সাথে ব্যবহার হলেই অর্থের পূর্ণতা পায়। হ্যাঁ, ওয়া মানে এবং, আরবিতে ওয়াও শব্দটা সাধারণত এবং অর্থে ব্যবহার হয়। এরপর আমরা দেখি ইন্নাল্লাহা আলিমুন হাকিম। ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, আলিমুন সর্বজ্ঞানী, হাকিমুন প্রজ্ঞাময়। তো ইন্না নিশ্চয়, এই যে নিশ্চয় শব্দটা এটা কিন্তু ইসেমও নয় ফেলও নয়, তার মানে কি, এটা হরফ। আহ, তো এই জন্য এটা আমরা ইসেম ফেল হরফের প্রত্যেকটার চেনার উপায় আছে। এই কিভাবে আমরা চিনবো এগুলোরও নিয়ম কানুন নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে মোটামুটি আমাদের এই বিষয়গুলোই ছিল, যে আমরা ইসেম ফেল হারফ তথা আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা বলবো কালিমা। আরবি ভাষার শব্দগুলোকে আমরা বলবো কালিমা। আর এই কালিমাগুলোকে তথা আরবি ভাষার শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি প্রকার হচ্ছে ইসমুন, ফাইলুন, হারফুন। এই ইসমুন, ফাইলুন, হারফুন তথা ইসেম ফেল হরফ, এগুলোই আমরা বিস্তারিত শিখব এবং এগুলোর ব্যবহারগুলো ইনশাল্লাহ শিখব এবং সেগুলো কোরআন থেকে অনুশীলন করব। আশা করছি যদি নিয়মিত আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অংশগ্রহণ করেন, কোর্স শেষে আপনার অবস্থান আপনি বুঝতে পারবেন। তবে এটা যেহেতু একটি কোরআনের, কোরআন শিক্ষার বা কোরআনের ভাষা শিক্ষার একটি আয়োজন, এই আয়োজনের পথে কোরআনের সবচেয়ে শক্তিশালী যে শত্রু, সেটা কিন্তু আমাকে আপনাকে নানাভাবে প্রতারিত করবে, নানাভাবে তাদের কলা কৌশলগুলো প্রয়োগ করবে। তো আমরা যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ আমরা শয়তানের যত রকমই ষড়যন্ত্র চক্রান্ত থাকুক না কেন, আমরা এগুলোকে ওভারকাম করে আমরা আমাদের মানসিলে মাকসুদে ইনশাআল্লাহ পৌঁছে যাব। তো ইনশাআল্লাহ আমরা এটা বলবো না যে আমরা এই কোর্স শেষ হলেই আমরা পুরো কোরআন ভালো করে বুঝতে পারবো। আমরা ইনশাআল্লাহ এই কোর্স শেষ হলে কোরআন বোঝার মৌলিক নীতিমালাগুলো জেনে যাব। এবং পাশাপাশি এটা হলো আমাদের কোর্সের, এটা হচ্ছে দুইটি লেভেল আছে। এই দুইটি লেভেলের এটা হচ্ছে প্রথম লেভেল। তো এই প্রথম লেভেলে আপনারা মৌলিক বেসিক গুলো জেনে যাবেন ইনশাআল্লাহ, যেটা আপনাদের জন্য কোরআন বোঝার পথে অনেকটা আপনারা এগিয়ে যাবেন এবং অনেক সহজ হবে ইনশাআল্লাহ। এবং আপনি অনেক কনফিডেন্ট হয়ে যাবেন যে এখন আমি ইনশাআল্লাহ এখন নিজে নিজে চেষ্টা করলে কোরআনের অর্থগুলো আমি এখন ধরতে পারবো, বা আরেকটু স্টাডি করলে আমি আরো ভালো পারবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই চলার পথকে মসৃণ করুন, সহজ করুন, সুন্দর করুন। আমিন। কারো কোনো প্রশ্ন আমিন। থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। জি, শুক্রিয়া আমাদের উস্তাদ শেখ নুরুল ইসলাম সিরাজীকে। যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করুন। আর একটা বিষয় আপনাদেরকে গতদিন বলেছিলাম,
যে অনেক ভাই পরামর্শ দিয়েছিলেন যে আমাদের ক্লাস টাইমের বিষয়। আমরা কিন্তু ক্লাস শুরু করেছি 40-এর পরে। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস 20-এ 10টা 20-এ